নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরো একবার সকলকে স্বাগত জানাই। আজ আবারও অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। তো এখন বাজে দুপুর প্রায় 12:30। তো গুড আফটারনুন সকলকে। তো পুজো তো প্রায় দোরগোড়ে চলে এসেছে। অনেক দিন থেকে ভাবছি যে ঘর বাড়িগুলো ঝাড়তে হবে, যদিও এটা আমার মহালয়ার অনেক আগের ভিডিও। তো আস্তে আস্তে করে আমি তো সেভাবে এখন ঘর ঝাড়তে পারছি না, যেহেতু ছোট বাচ্চা। তো একটু একটু করে সমস্ত ঘর ঝাড়ার চেষ্টা করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই। এখন গুড আফটারনুন, কারণ এখন বাজে দুপুর 1টা, পুরোপুরি 1টা বাজে। কিচ্ছু হয়নি বলতে কি, সকালের খাওয়ার হয়ে গেছে, মামাকে খাইয়েছি, বাসি ঘর ঝাড়া হয়ে গেছে। তারপরে এই যে কিছু কাপড় মাম্মামের ধুয়ে দিয়েছি, আমাদের টুকিটাকি যা কাপড় থাকে ধুয়ে দিয়েছি। আরও কিছু কাপড় আছে, আজকে একটু কাপড় কম। তো এখন হলো মাম্মামকে, ওকে একটু শুয়েছিলাম ওকে নিয়ে। তো ও ঘুমিয়ে পড়ছিল, তো ওকে একটু তুলে দিয়ে তো ঠাম্মির সাথে একটু গেল ওইদিকে। তো এই ফাঁকে আমি সমস্ত কাজ করে আধ ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই। ঘর মুছবো, কাপড় ধুবো, আর টুকিটাকি যত কাজ আছে ওগুলো সমস্ত কিছু করবো। এখন পুজো দেবো, তারপরে ওকে স্নান করে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। এখন ঘুমিয়ে যেত, ওর ঘুমানোর টাইম হলো 1টা থেকে 1:30, খুব ম্যাক্সিমাম 1:30। মানে ওর একটা ঘুমানোর টাইম, ও একদম ঘুমিয়ে ঢুলে পড়ে প্রচণ্ড। তো দেরি হয়ে গেল আজকে একটু, কেন জানি, নাহলে এর মধ্যেই সমস্ত কিছু করিনি। আর 2-1 দিন এদিক ওদিক তো হয়ে যায়, কাজের এদিক ওদিক থাকে, যেহেতু সামনে পুজো, একটু ঝাড়াঝাড়ি মোছামুছিটা বেশি। আর কালকে এই সমস্ত ঘরে পর্দা ধুয়ে দিয়েছি, তারপরে বেডশিটগুলো তো ধুতেই থাকি, তারপর বালিশ ওয়ারগুলো আজকে ধুতাম, কিন্তু আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না। তো এই ছোট্ট একটা আপডেট দিলাম, কারণ সামনে এসে ঠিক মতন কথাই বলা হয় না। আর হলো কি, এখন কাজ করা শুরু করি, কিন্তু এই যে বৃষ্টি পড়ছে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হবে মনে হচ্ছে এখনই। তো যতক্ষণ বৃষ্টি না হয় ততক্ষণ টুকিটাকি করে কাজগুলো করতে থাকি। হ্যাঁ, আর বেশিক্ষণ কথা বলবো না, অলরেডি 2 মিনিট হয়ে গেল, এখানে 2 মিনিট আমার চলেই গেল। তো যাই হোক, আর অনেকক্ষণ ধরে এই যে দেখা যাচ্ছে এই খেলনাগুলো অনেক দিন ধরে ধোয়া হয় না, 2-3 দিন হয়ে গেলো ধোয়া হয় না। খেলনাগুলো ধুয়ে দিতে হবে। তারপরে এখানে ওষুধের ঝুড়িটা, এই যে ওষুধের ঝুড়িটা, এটা ধুয়ে দিয়েছি। মানি প্ল্যান্টগুলো জল চেঞ্জ করলাম আজকে। তারপরে এই যে একটা মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্টটা জল চেঞ্জ করেছি আজকে, কিন্তু কি গাছটাকে স্নান করানো হয়নি, আজকে একটু স্নান করিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, পরে আসছি আবার। এখন বাকিটা ভয়েস ওভারে, তারপর পরে আবার আসছি। এখানে যেমনটা বললাম যে আমি ভাবছিলাম আজকে যেহেতু রোদ উঠেছে, তো একটুখানি ধোয়া মোছা করি। আমার তো পর্দা টর্দা এগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর ঘরে বেডশিট, তারপর বালিশের ওয়ার, মশারি, এগুলো তো প্রায় ধুতেই থাকি, সেভাবে আর ধোয়া কাচা নেই। তবু যেগুলো টুকিটাকি থাকে। কিন্তু এই যে আকাশের অবস্থা, এখনই রোদ এখনই বৃষ্টি। সকালবেলা রোদ দেখে ভাবলাম যে না, কিছু একটু কাজ করব, কিন্তু না, এই যে আবার এই কাজ শুরু করতে করতেই আবার আকাশ অন্ধকার হয়ে এলো। ভাবলাম যে না, যদি ঘরটার মুছি তখন আবার ধোয়া কাপড়গুলো ধরবো, তাই আবার কাপড়গুলো তুলে নিচ্ছি। কিন্তু বৃষ্টি তেমন আসে নাই। রান্নাঘরে ঢুকে দেখি ফিল্টারের মধ্যে জল নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। আর এই সময় মানে যখন ভয়েস দিচ্ছি, এখন আমাদের বাড়িতে আমার মামাম, আমার, ও পাপার, ও ঠাম্মির সবারই প্রায় শরীর খারাপ। মেয়ের তো ভীষণই সর্দি লেগে গেছে, অনেকদিন থেকে খাওয়া দাওয়া করছে না। কি বলবো, কিছুদিন আগেই আমরা জ্বর সর্দি থেকে উঠলাম, আবারও সেই জ্বর সর্দিতে এসে পড়লাম। ওর খেলনাগুলো প্রায় আমি 2-3 দিন পর পরই চেষ্টা করি ধুয়ে দেওয়ার, জল দিয়ে ধুয়ে দেওয়ার, মাঝে মাঝে একটু সার্ফ জলে ধুয়ে দিই, কারণ ও ছোটো বাচ্চা, যখন তখন জিনিসগুলো মুখে দেয়। তো যাই হোক, এখানে ফটাফট করে আবার ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর এখানে একটা কাজ করেছি কি, আপনারা হয়তো বুঝতে পারছেন কি পারছেন না, তবু আমি বলে দিচ্ছি যে এই আমার ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে, কিন্তু ভিডিও ক্লিপটা নেওয়ার জন্যে আমি আবার এইটাকে মানে ঘরটা মুছলাম।
তো ভিডিও করলে এটাই একটা সমস্যা, তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। আর ভিডিও করতে গেলে আবার ক্যামেরাটাকে এদিক ওদিক করতে গেলে না একটু লেট হয়ে যায়, সেজন্য আর ভিডিও করা হয় না। যদিও বা কখনো ভিডিও করে রাখি তো এডিট করার সময় হয় না। যতটুকু সময় হয় তখন মনে হয় যে না শুয়ে ঘুমোই বা একটু ইচ্ছে মতন মোবাইল দেখি।